সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ রয়েছো। আমরাও রয়েছি। সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, ভালোভাবে তাদের সামনের পথে এগিয়ে যেতে অনেকটা করে তাদের মনের সাহায্য করে থাকে। তো এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার এই ছোট্ট সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখিয়ে। পুরো ছাদটা একদম ভালো করে ঝাড় দিয়েছি, মানে একদম পরিষ্কার সাদা ধবধবে, বেশ ভালো লাগছে। ফুলগুলোও বেশ দেখতে ভালো লাগে। এখানে ছোট্ট ছোট্ট ডাল কেটে নিয়ে লাগিয়েছিলাম, দেখি হয় কি না। তো দেখলাম যে গাঁদা গাছটা হয়েছে। এটা কিন্তু আমি বর্ষাকালের দিকে করেছিলাম, কিন্তু হয়নি, সেটা একদম পুরো পচে গেছিলো। এটা দেখছি হয়েছে। এদিকের আমার এই সুন্দর ফুলগুলো মাঝে মাঝে ফুটছে, বেশ ভালো লাগছে। সাদা ফুলটা কাল থেকে ফুটেছে, রোদটা বেশি না থাকার জন্য ফুলটা দেখছি এখনও সতেজ রয়েছে। চলো একটু বাজারের দিকে যাব, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আমরা তিনজনই একসাথেই যাব, যেখানে যাই তিন জোড়া মানে পাখি একসাথেই যাই। তো চলো, একটা বনও হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো রেডি হয়ে নিই, তারপরে ফিরে এলাম একদম বাজার করে নিয়ে। তারপর আমার জন্য একটুখানি ফল নিলাম, যেহেতু ওর একটু পটির প্রবলেম হচ্ছে, সেজন্য একটু কলা নিয়েছি। আর সিঙ্গাপুরি কলা নিলাম না, কারণ ওটা বেশিরভাগ সময় নেওয়া হয়, কিন্তু ওটা ঠান্ডা বেশি লেগে যাবে। এটাতে জানি না ঠান্ডা লাগবে কি না, জানি না, মনে হলো আমার, তাই নিলাম। বাজার তো রয়েছে, ফুলকপি, বেগুন এগুলো রয়েছে। আর শসা নিয়েছে একটু, অনেক দিন নেওয়া হয়নি, আর একটু মাছ। তো এই হচ্ছে আজকের বাজার, মোটামুটি করে নিয়েছি। আর আমাদের মানে বাজারের সঠিক সময় নেই, কারণ যখন আমাদের বাজারের দরকার হয় তখনই আমরা বাজার করতে চলে যাই। অনেকে নির্দিষ্ট দিন ভেবে বাজারটা করে, কিন্তু আমাদের সেরকম হয়ে ওঠে না। এদিকে বাজার থেকে কিছু নিয়ে এসেছিলাম, দানা নিয়ে এসেছিলাম। তো সেগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম, কারণ জলের মধ্যে ভিজিয়ে দিলে ওটা তাড়াতাড়ি অঙ্কুরিত হতে সাহায্য করবে। তারপরে রান্নাবান্না তো করতে হবে। তো আমার ছোট্ট আঁচ ধরিয়ে দিয়েছি, আমার ছোট্ট মিনি উনুন। তোমাদের সঙ্গে প্রায় দিনই আমি শেয়ার করি। মশলাগুলো অনেক দিন ধরে পড়ে আছে, করব করে আর করা হয় না। যেটা মানে ধরবো বলি, মানে করবো, কিন্তু সে টাইমে পাই না বলবো না, মনে থাকে না, এটা হচ্ছে আসল ব্যাপার। এই পালং শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সকালবেলায়। তো এগুলো জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। একটু দেখছিলাম কালো কালো কি পোকা লাগছে, তো সেই কারণেই তুলে নিলাম আর রাখলাম না। এই যে মাছ কিছুটা করবো, আর কিছুটা একটু ভেজে রেখে দেবো কালকের জন্য। এদিকে সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব, মাছ ভাজা, কারণ ওটা দিলে বাবু খাবে না, তো সেই কারণে তরকারি আলাদা। আর এদিকে পালং শাক, বেগুন, মূলো সব রকম দিয়ে একটা তরকারি। ভাতও বসিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা। বাবরি বাপ, ভালোই বেশ সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ে যাচ্ছে। আরেকজন দেখো এখন আঁকতে বসেছে, ঠান্ডা লেগে গেছে। এই যে রঙগুলো প্রত্যেকবারে কিনছে, হ্যাঁ, দুদিন একদিন ইন্টারেস্ট মানে নিচ্ছে, নিয়ে ওই রং করছে ব্যাস, তারপরে রঙগুলোর কাঁচি দিয়ে কেটে তার দফা শেষ। বাবু গেছে মিষ্টি আনতে, মুড়ি খাওয়া হবে আজকে। ঠান্ডা আজকে বেশ লাগছে, সেজন্য মুড়ি খাওয়া হবে। সেজন্য শশা কাটতে, পেঁয়াজ লঙ্কা তো আছে, একটু আলু ভাজবো, ব্যাস। এটা করলে রাতে হবে। আর মামা কি খাই দেখি, যদি ভালোভাবে আমাদের সাথে যদি মুড়ি খেয়ে নেয় না, তাহলে অতটা মনে হয় না, কিন্তু না হলে রাতের দিকে একটু ভাত বা কিছু দেখি, ভাত না হলে ওদের একটুখানি গোলা রুটি বা রুটি যা হোক একটা কিছু করে দিতে হবে। তো চলো ঝটপট করে আলুটা কেটে দিই। ঠান্ডার দিন এলো মানে একদম জড়তা, উঠতে ইচ্ছে করবে না, কাজ করতে ইচ্ছে করবে না, কি বিরক্ত লাগে। আর তারপরে যাওয়া আছে, তারপরে কি হবে কে জানে। বিকেলবেলা ছাদের দিকে যাওয়া হলো না, যদিও আমি পড়িয়ে এসে সকালবেলায় প্রতিদিন জলটা দিয়ে নিই, কিন্তু আজকের আর যাওয়া হয়নি দুপুরের পর থেকে। আমি আলু ভাজি, সেই আলু ভাজা এটা অন্যরকম খেতে লাগে। আর বাবু আলু ভাজলে না বেশ একটু অন্যরকম ভালো লাগে, মানে একটু মানে কি বলে যে, দেখো একই তেল একই নুন ঝাল দিয়ে প্রতি মানুষ রান্না করে, কিন্তু দেখো তাদের রান্নার স্বাদ কিন্তু আলাদা হয়।
কেন বুঝি না, সেই তো একই তেল, একই লঙ্কা, একই সব কিছুই একই, এই আলু পেঁয়াজ সবই তো একই, তবু স্বাদ কেন আলাদা হয় বুঝি না। বাবু বেশ আলু ভাজা করলে না, আলু ভাজাটা একটু অন্যরকম খেতে লাগে। আর বাবু আলুগুলো না একটু মোটা মোটা এরকম করে কাটে, তেলটা অবশ্যই বেশি করে দেয়, নাহলে আমরা মেয়েরা একটু তেল কম দিয়ে রান্নাটা করতে পারি, ছেলেরা তো পারে না, তো ওর মতো করে, ভালো লাগে। আমি বলি যে প্রত্যেকটা মানুষের রান্নার হাত কিন্তু আলাদা। মামাকে আবার পড়তে বসাতে হবে, পরীক্ষা আছে, এক ঘায়ে পরীক্ষা হলে হয়ে যায়, এই 2 দিন করে ছুটি আবার পরীক্ষা। চলো ঝটপট করে নি, বক বক করলে বেশি দেরি হয়ে যাবে। কিভাবে দিনগুলো এক এক করে কেটে যাচ্ছে, মানে বছর কিভাবে শেষ হয়ে গেলো। এই তো কদিন আগে শীত গেল, শীতের সময় মামাকে স্কুলে ভর্তি করালাম, আবার এখন শীত চলে এলো, মামার মানে স্কুল শেষ হয়ে গেল, আবার নতুন ক্লাস শুরু হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।